आज के বানালাম আমি হোয়াইট সস পাস্তা। তো এখানে আমি নিয়েছি সব রকম সবজি কুচিয়ে নিয়েছি। এখানে আছে দু কালারের বেল পেপার, ক্যাপসিকাম, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর দুটোই কাঁচা লঙ্কা কুচানো আছে। আর নিয়েছি আমি এখানে জল ফুটিয়ে নিলাম। আর 250 গ্রাম পাস্তা নিয়েছি আমি স্পাইরাল শেপের। তো জলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম একটু। তা জলটা যখন 1 মিনিট ফুটলো তখন পাস্তাগুলো দিয়ে এই 5-7 মিনিট 8 মিনিট মতো ফোটালাম। ফুটিয়ে এবার আমি পাস্তাটা সেঁকে নেব। স্ট্রেনারে দিয়ে দিলাম পাস্তাটা। এটা জলটা পুরো ঝরে গেলে আমি এটা সন্ধ্যেবেলা বানাবো, সকালে সেদ্ধ করে রেখেছি। তা পাস্তাটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন আমি একটা পাত্রে নিয়ে এটা সাদা তেল মাখিয়ে দেব একটুখানি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাদা তেলটা দেব, দিয়ে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সন্ধ্যাবেলা বানাবো বলে। তো একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পাস্তাটাকে ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে পাস্তাটা ভালোই সেদ্ধ হয়েছে। আর আমার যেহেতু থাকবে সন্ধ্যাবেলা আমি বানাবো, ওর জন্য আমি একটু সাদা তেল মাখিয়ে রাখলাম। তবে একটা ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আমি হোয়াইট সস বানাবো। তো বাটারটা যখন গলে গেল তখন আমি একটুখানি ভালো করে বাটারটা গলে যাওয়ার পরে আর কি 1 চামচ ময়দা দিয়ে দেব। এখানে ওই 1.5 চামচ মতো ময়দা আছে। ময়দাটা দিয়ে আমি 1-1.5 মিনিট মতো ভালো করে একটুখানি বাটারটার সাথে ভেজে নিলাম। ভালো করে এটা আস্তে আস্তে কম আছে ভেজে নিয়েছি 1-1.5 মিনিট মতো। এটা ভাজা হয়ে গেলে, মোটামুটি ভাজা হয়ে গেছে ময়দার সাথে বাটারটা। তারপরে এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে দেব। 500 গ্রাম দুধ থেকে আমি পুরোপুরি নিয়ে নিচ্ছি, যেরকম লাগবে আমি আন্দাজ মতো দুধ দিয়ে দেবো। দিয়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর সমানে নাড়তে থেকেছি যাতে ময়দাটা দলা দলা না পাকিয়ে যায়। যতটা নাড়ার মতো আমি নেড়েছি এটা। দুধটা যখন ফুটে গেল, একটু গাঢ় হয়ে গেল, তখন আমি এটা নামিয়ে নিলাম ঢেলে আর কি। তারপরে আবার একটুখানি ওই প্যানেই ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে রসুন কোচানোটা দিয়ে দিলাম। তারপর রসুন কোচানোটা হালকা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে বেশি ঝাল করব না পাস্তাটা। তো 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন কোচানো দিয়ে এটা ভাজছি। 2-1টা সবজি এর মধ্যে চলে এসছে একই জায়গায় যেহেতু কাটা ছিল। ওটা কোনো ব্যাপার নয়, কোনো অসুবিধা নেই। তা পেঁয়াজটা একটুখানি ভাজা পর্যন্ত হয়ে গেলে তখন সব সবজিগুলোই একটু দিয়ে দিলাম। 3 কালারের ক্যাপসিকাম বলুন, বেল পেপার বলুন, যাই বলুন, আর গাজরটা দিয়ে দিলাম। এখানে 3 কালারের ক্যাপসিকাম দিয়েছি। গন্ধটা খুব ভালো বেরোচ্ছে, একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম। এবার নুন দিয়ে দিলাম 1 চামচ এখানে, দিয়ে সবজিটা ভাজবো একটু। আর একটু চিনি দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সবই ঝালটা কম কম দিতে হবে, যেহেতু একটা দুধটা দেওয়া হবে। খুব ঝাল হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো এটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ওই পর্যায়ে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে 2-4 মিনিট নাড়বো। 2-4 মিনিট নাড়ার পরে ভালো করে মিক্স করে দিয়ে আর কি সবজির সাথে। তারপরে আমি দুধটা দিয়ে দেব। দুধ বলতে হোয়াইট সস যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে মশলাটার সাথে সবজিটা ভালো করে মিক্স করে এই যে দিয়ে দিলাম এটা হোয়াইট সসটা। এটা দিয়ে আর 1 মিনিট মতো নাড়বো। এখানে আমার 250 গ্রাম পাস্তা আছে, অতটা সবজি আছে। এই জন্য যারা একটু পাতলা খাবেন আর একটু বেশি করে দুধ দিলেই হবে। মানে আমার যে সবজিটা পাস্তাটা মিলে এখানে প্রায় 500 গায়ে দুধ দিলেই ভালো হতো। তা যাই হোক আমি দিয়েছি, অনেকটাই দুধ দিয়েছি, ডবল করেই দিয়েছি। 500 গ্রাম অত দিইনি, কিন্তু অনেকটাই দুধ দিয়েছি। তো একটু মাখা মাখা টাইপেরই হয়েছে আর কি, একদম পাতলা টাইপের হয়নি। তো এইবারে এসে আমি একটুখানি দিলাম অরিগানো, ছড়িয়ে দিলাম অল্প করে। আর চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটাও আমি ঘরে বানিয়েছি।
ওইটাই আমি দিলাম। এখানে দুটো মতো শুকনো লঙ্কা ভাজা আছে, আর অবশেষে একটুখানি চিজ নিয়ে একটু গ্রেট করে দিয়ে দিলাম ছড়িয়ে। পুরো পাস্তাটার উপরে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও খুব ভালো ছাড়ছে। তো এই যে রেডি আজকে আমার হোয়াইট সস পাস্তা। খুব টেস্টি হয়েছে খেতে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যার আমার ভিডিও ভালো লাগে যাদের, তো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি রান্না আমার আর কি ভালো লাগে। তো টাটা, বাই।